ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের ছেলে মেয়ে, যখন তোমরা মসজিদে যাওয়া তখন সুন্দর পোশাক পরিধান করো। বিশেষভাবে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সকালে সকালে গোসল করল, লাবিসা মিন আহসানে সিয়াবিহি, সুন্দর ভালো পোশাক পরিধান করল, সম্ভব হলে গায়ে আতর ব্যবহার করল, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, সম্ভবপর সুন্নাত নফল সালাত আদায় করতে থাকল, ইমামের খুতবা শুনল, তার সাথে সালাত আদায় করল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদের সালাত আদায় করলে, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে যা নেকি হয় তাই হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন, সকালে সকালে গোসল করল, জুমার দিনের জন্য ভিন্ন পোশাক পরিধান করল, গায়ে আতর ব্যবহার করল, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে মানুষের সামনে গেল না, সম্ভবপর সুন্নাত পড়তে থাকল, ইমামের খুতবা শুনল, তাহলে তার বাড়ি থেকে বের হয়ে যতবার পা ফেলেছে প্রত্যেক পা পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে যা নেকি হয় তাই হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে জুমার দিনে ভিন্ন সুন্দর পোশাক থাকা ভালো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পরের অংশে আল্লাহ বলেন, অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, বেশি খাও না, বেশি পান করো না। নিশ্চয়ই বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ তাআলা অপছন্দ ঘৃণা করেন। বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ তাআলাও অপছন্দ করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা এ কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনো কাজের লোক নিতে চাইলে তার সামনে খেজুর পেশ করতেন। বেশি খেলে বলতেন, বেশি খাওয়া ধ্বংসের লক্ষণ, মর্মে তাকে কাজে নিতেন না। খাওয়ার ব্যাপারে যে আমরা জানি 3 ভাগে ভাগ করে খেতে হয়, এ হাদিস ঠিক। হাদিস নিজ স্থানে বহাল রয়েছে। 3 ভাগে খাওয়া, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। অত্র হাদিসটির বিবরণ আলোচনার শেষ পর্যায়ে আবারও আসবে বলে আমরা মনে করছি, ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, খাওয়ার পদ্ধতি। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু হিজরান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর আবু সালমার ছেলে, রাসূলের বাড়িতে লালন পালন হতাম। খেতে বসলে আমার হাতটি প্লেটের এখানে সেখানে যেত। আমাকে বললেন, এই সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনি, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালি, পাশ থেকে খাও। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসটি হাদিস গ্রন্থের সব গ্রন্থে রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, মুসা ইবনে সাইবা, মুসা ইবনে হিব্বান, সহিহ, যত হাদিস গ্রন্থ আছে
সব হাদিস গ্রন্থে রয়েছে। অত্র হাদিসে বোঝা যায়, প্রথম কথা, আল্লাহ রসুল তার আগের স্বামীর ঘরের ছেলেকে খাওয়ার নিয়ম শিখিয়ে দিচ্ছেন। বিবরণটি আরও স্পষ্ট করি। উম্মু সালমা মহিলা, আবু সালমা পুরুষ, ওরা স্বামী স্ত্রী। আবু সালমা মারা গেলে আল্লাহর নবী উম্মু সালমার বাড়িতে গেলেন, দেখলেন চক্ষু দুটি খোলা আছে, মেল হয়ে আছে। আল্লাহ রসুল চোখে হাত দিয়ে বন্ধ করলেন আর বললেন, দেখো, যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে বের হয়। আত্মাটা বের হয়ে যায়, দেহটা অকেজো হয়ে যায়, তখন এই দেহ আর খোলা চক্ষু বন্ধ করতে পারে না। যার কারণে যারা পাশে থাকে তাদের উচিত তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। শরীর ঠান্ডা হলে আর বন্ধ করা সম্ভব হবে না। কথাটি বললে বাড়ির সবাই হইচই করে কাঁদতে লাগলো। আল্লাহ রসুল বললেন, দেখো, তোমরা কান্নাকাটি করো না, তোমাদের প্রত্যেক কথার উপরে ফেরেশতা আমিন বলেন। যার কারণে ছেলে মেয়েকে খারাপ ভাষায় গালি দিতে হয় না, মন খারাপ করে কোনো মন্তব্য করতে হয় না। মন্তব্য করলেই সেই মন্তব্যের উপরে ফেরেশতা আমিন বলেন, তখন আপনার কথাটা কবুল হয়ে যাবে। আপনার অজান্তে আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এটাই প্রমাণ হয়। শেষে আল্লাহর নবী বললেন, উম্মু সালমা, তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার এখানে আবু সালমার চেয়ে ভালো মানুষের ব্যবস্থা করে। তো উম্মু সালমা বললেন, বলেন কি আপনি, মানুষের মধ্যে কি আবু সালমার চেয়ে কেউ ভালো মানুষ আছে যাকে আমি কামনা করতে পারি? আমার নিকটে আমার স্বামী আবু সালমাই ছিল সবচেয়ে ভালো মানুষ। আমি কেমনে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষের ব্যবস্থা করে দাও? আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি মনে করি না। তখন আল্লাহ রসুল বললেন, দোয়া করো তো। কিছুদিন পরে আল্লাহ রসুল বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বললেন, ওহো, আমি তো আর বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে একদিন বিবাহের প্রস্তাব দিবেন। আমি তো এটা ভাবতে পারি না, যার কারণেই তো আমি বলেছি যে আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে তা তো আমি জানি না, কাজে কেমনে দোয়া করি দেখি আল্লাহর রাসূল। তো আমি বললাম, দেখেন আল্লাহ রাসূল, আপনি তো আমাকে বিবাহ করতে চাচ্ছেন, আগে আমার কাছে কিছু কথা শোনেন। এক, আমি হচ্ছি গ্রামের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, বিবেচনা করুন। দুই, আমার আগে বিবাহ হয়েছিল, আমি স্বামীর সাথে সংসার করেছি, আপনার সাথে আমার সংসার কেমন হবে বিবেচনা করুন। তিন, আমার আগের স্বামীর ছেলে আছে, আমাকে বিবাহ করা মানে সেই ছেলেও আপনার সাথে আসবে, তখন আপনার কেমন হবে বিবেচনা করুন। আল্লাহ রসুল বলেন, উম্মু সালমা, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। সেই ঘরের হচ্ছে উমার ইবনে আবি সালমা, সেই ঘরের ছেলেকে নিয়ে খেতে বসেছেন, ছেলের হাত প্লেটের এখানে সেখানে যায়। আল্লাহ রসুল আগের ঘরের ছেলেকে বললেন, এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। ছেলে মেয়েকে নিয়ে খেতে হবে, একসাথে খেতে হবে, বিবরণ আসছে এবং পদ্ধতি এইভাবে পরিবারের সবাইকে বলে দিতে হবে। বিসমিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকার ইসমু আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। বিসমিল্লাহ না বললে শয়তান আপনার সাথে খাবে, এই কথাই ঠিক। আপনার স্ত্রী যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, তখন যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া যাকারা ইন্না দুখুইলা ইনদা তামিহি কালা শায়তানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। যখন মানুষ বাড়িতে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করে, আর যখন খেতে বসে বিসমিল্লাহ বলে খায়, তখন শয়তান ইবলিস অন্যান্য শয়তানকে বলে, এই বাড়িতে থাকারও ব্যবস্থা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, কেটে পড়ো। কেন? সালাম দিয়েছে, থাকা যাবে না। কেন? বিসমিল্লাহ বলেছে, খাওয়ার কোনো পথঘাট নেই, অতএব বাড়ি থেকে চলে যাও। এটা জামালপুর, অনেক ভালো জেলা। কিভাবে? জামালপুরে ডবল বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। আবার তারই বড় অংশ ময়মনসিংহ, তার বাড়ি ঘেরাই নেই। কোথায় যে দরজা বাহির আর ভিতর, কোথায় সালাম দেবেন আপনি? ময়মনসিংহ সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আপনি সালাম দিবেন কোথায়? সালাম দেওয়ার জন্য তো একটা দরজা থাকতে হবে, চতুর্দিক ঘেরা থাকতে হবে, চটছালা ইট খোলা দিয়ে যেটাই হোক, একটা দরজা থাকবে, কাঠের হোক আর পর্দা থাক, আসসালামু আলাইকুম বলে ঢুকবেন। কিছুই নাই, সালাম দিবেন কোথায়? আমাদের অবগতিতে শোনা কথাই জামালপুরের বাড়িঘর ময়মনসিংহের চেয়ে অনেক ভালো, যদিও ময়মনসিংহ অন্তর্গত একটি জেলা জামালপুর। সম্মানিত মসজিদের মুসল্লি, অসুবিধা থাকলে পূর্ণ করে নিয়েন, জেলার বদনাম করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়ালাম ইয়াজকুরিল্লাহ দুখিলা ইন তামি। মানুষ যখন বাড়িতে প্রবেশ করে সালাম দেয় না, মানুষ যখন খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস বলে, মাবিতা লাকুম আশা, এই বাড়িতে থাকারও ব্যবস্থা আছে, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা আছে, থাকো আর খাও। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বুখারী মুসলিমের বিবরণে আপনাকে খুব শক্তভাবে এই কথা বলতে চেয়েছি যে আপনি সালাম না দিলে আপনার বাড়িতে শয়তান থাকবে, এ কথাই ঠিক। আপনি সহ আপনার ছেলে মেয়ে আহাল পরিবার বিসমিল্লাহ না বললে শয়তান খাবে, এ কথাই ঠিক। নতুনভাবে ভাবার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম ফাইনা শায়তান ইয়ানতাসিরু হিনা ইয়াজিন। যখন সূর্য ডুবতে যাবে সন্ধ্যার সময়, তখন তোমরা ছোট দুধের বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে আটকিয়ে রাখো। ওই সময়ে আঙিনায়, উঠানে, বাইরে, ছাদের ওপরে নিয়ে যায় না। এই সময়ে শয়তান ছড়িয়ে পড়েছে। বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে, বমন করবে, সারা রাত চিৎকার করবে, মনে হবে বাচ্চা গেল গেল, মরে মরে। ফায়াজাহাবাত সাআতু মিনাল লাইলি, কিছু অংশ পার হয়ে গেলে, এশার মতো সময় হয়ে গেলে, 8:30 9টা হয়ে গেলে, ফাখাল্লু সাবিলাহুম, বাচ্চাদের ছেড়ে দাও, এখন আর শয়তান কোনো ক্ষতি করবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি পরের বাক্যে বলেন, ওয়াগলিকুল আবওয়াব ওয়াজকুরুল্লাহ, জানালা দরজা বন্ধ করো, বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। বিসমিল্লাহ বলে যদি দরজা জানালা বন্ধ করেন, তাহলে সেই দরজা ইবলিস খুলতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। পরের অংশে বলেন, অকু কেরাবাকুম ওয়াজকুরুল্লাহ, যত খাদ্যের দ্রব্যাদির পাতিল রয়েছে সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। পরের বাক্যে বলেন, অখাম্মেরু আনিয়াতাকুম, তরকারির পাতিল, আটার পাতিল, এমনি যে কোনো জিনিস যেটা মানুষ খাবে এমন জিনিসকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। ঢেকে রাখা জিনিসকে শয়তান খুলতেও পারে না, কিছু ক্ষতি করতেও পারে না। শেষ বাক্যে তিনি বললেন, ওয়ালাউ তারিদু আলাইহি
যদি গরিব মানুষ হিসাবে বাহির দরজা না থাকে, এমনি ফাঁকা দরজা জানার আসেন, তাহলে যদি ঢাকার জিনিস না থাকে তাহলে একটু খড়কুটা, একটা ম্যাচের কাঠি, একটু কিছু বিসমিল্লাহ বলে ওখানে রেখে দেন। ভোর পর্যন্ত শয়তান এই খোলা দরজা দিয়ে ঢুকতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওই পানিতে ওই তরকারির ওপরে একটা পরিষ্কার এরকম একটা ছোট খড়কুটা রেখে দেন বিসমিল্লাহ বলে, সকাল পর্যন্ত এই পাত্রের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অতফেউ সিরাজাকুম, ঘুমানোর সময় সব বাল্বগুলি আলো অফ করে দাও। আলো জ্বালা থাকলে শয়তান ক্ষতি করতে পারে, দুষ্ট প্রাণী তোমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে। বুখারী মুসলিমের বিবরণে বোঝা গেল যে জানালা দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। বোঝা গেল সব খাদ্য প্রাণীর খাদ্যর পাতিলগুলিকে ঢেকে রাখতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। আরও বোঝা গেল বিসমিল্লাহ দরজা না থাকলে, ঢাকার জিনিস না থাকলে কোনো কিছু রেখে দিয়ে বিসমিল্লাহ বলে দিলেই এই খোলা জিনিসেও শয়তান প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, রাতে কতগুলি বালা মুসিবত বিপদ চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে সেই বালা মুসিবত ওই খাদ্যের মধ্যে ঢুকে যায়, সকালে যে খাবে তারই অসুখ হবে, এটা স্বাভাবিক। যার কারণেই হাট বাজারের খোলা জিনিস খাবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খাদ্যের জিনিস ঢেকে রাখবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অত্র হাদিসে সব জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করার জন্য আল্লাহর নবী আদেশ করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরাল্লাহ, তোমাদের কোনো মানুষ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু, তাহলে সেই জন্য এইভাবে বলে, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বলবে, বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তখন শয়তান যা খেয়েছে বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না, বরকত নিয়ে যাওয়ার তার আর ক্ষমতা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এতক্ষণ পর্যন্ত বিবরণে বলছিলাম যে উমর ইবনে আবি সালামা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, এই বিসমিল্লাহ বলো। পরের বাক্যে বললেন, ডান হাতে খাও, ডান হাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইয়াশরাবু বিহা, যখন তোমাদের কোনো ব্যক্তি খাবে ও পান করবে তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে, এভাবে আল্লাহর নবী আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। জরুরি ডান হাতেই খেতে হবে। খেতে বসেছেন, হাতে ভাত লেগে আছে, আপনি কেমনে গিলাস ধরবেন? আঙুল চেটে নেন। সবার জন্য ভিন্ন গিলাস করেন, যেভাবে সহজ হয়, নলে খেজুর খান, তাহলে তার হাতে কিছু লাগবে না। এটা কোনো কথা নয়। খাবেন কিভাবে সেটা ভিন্ন কথা, ডান হাতে খেতে আপনি বাধ্য, এটা হলো জরুরি কথা। বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন, এমন সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অতএব ডান হাতেই খেতে হবে, জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইউমনা লিতুহুরিহি ওয়া তামিহি
রাসূলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য, পবিত্র কাজের জন্য আর খানা পিনার জন্য। রাসূলের ডান হাতটা ছিল খানা পিনার জন্য, ভালো কাজের জন্য। ও ইয়াদহুল ইসরা, রাসূলের বাম হাতটা ছিল লেখালাহি ওয়ালিল কাদারে, বাম হাতটা ছিল পেশাব পায়খানার জন্য আর ময়লা খারাপ কিছুর জন্য। যে লোকটা এখনই শেরপুর বাজারে বাম হাতে পানি পান করলো, চা খেলো, ওই লোকটার পাশে একটা ময়লাযুক্ত কাপড় পড়ে আছে, ও আর ডান হাতে ধরবে না, বাম হাতে ধরে সরাবে। তার মানে তার খাওয়ার রুচিটা বাম হাতে চলে, কিন্তু ওই নিচে যে একটা ন্যাকড়া পড়ে আছে এইটাকে তার ডান হাতে চলছে না, বাম হাতে চলছে। তার মানে তার বিবেচনা বলে কোনো জিনিসই নাই, ও যে কখন মানুষ থেকে বাদ না থাকবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে বোঝা যায় ডান হাত হবে ভালো কাজ ও খানা পানির জন্য, বাম হাত হবে পেশাব পায়খানা পানি খরচ করা, পেশাব পায়খানার পরে পানি যে ব্যবহার করার জন্য বাম হাত ব্যবহার হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কারো যদি ডান হাত না থাকে, তো ডান হাত না থাকলে ওই আল্লাহ বলবেন যে ডান হাতে খাও, এটিকে আর হতে পারে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষ যে কাজ করতে পারবে না সে কাজ আল্লাহ বলেন না, মানুষ যে কাজ করতে পারবে না সে কথা আল্লাহ বলেন না। যখন ডান হাতই নেই বাম হাত আছে তখন সেটা ভিন্ন কথা, ডান হাত আছে তখন বাম হাত ব্যবহার হবে না। অত্র বুখারী মুসলিমের হাদিসে এইভাবে প্রমাণিত হয় ডান হাত ভুলেও কখনো খাদ্য পানির জন্য বাম হাত ব্যবহার করবেন না। রাসূলকে উপেক্ষা করে, নিজেকে অপমান করে, নিজের ধর্মকে খাটো করে, জীবিকা নির্বাহ করে দুদিন বাঁচতে এসে কোনো লাভ নেই, ফলাফল খারাপ। আর শতবার বলছি বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 33 বছর থেকে জাতির সামনে আছি, কোনোদিন 1 মিনিটের জন্য জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। অতএব কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। শেষের বাক্যে আল্লাহ রাসূল বললেন, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু বিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা, পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না। কেন? মধ্যে বরকত নাজিল হয়। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না। কেন? মধ্যে বরকত নাজিল হয়, মধ্য থেকে নিলে বরকত থাকবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়াদু জিরওয়াতাহা, পাশ থেকে খাও, উপরটা ছেড়ে রাখো, পাশ থেকে খাও, উপরটা ছেড়ে রাখো, ইউবারাক লাকুম ফিহি, এই খাদ্যে বরকত দেওয়া হবে। পাশ থেকে খাও, উপরটা ছেড়ে রাখো, এই খাদ্যে বরকত দেওয়া হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার স্ত্রী, আপনার আহাল পরিবার ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত বের করতে পাবে না, তরকারির পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে তরকারি উঠাতে পাবে না। আপনি আপনার ছেলে মেয়ে মানুষকে খাদ্য পরিবেশনের সময় গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠিয়ে দিতে পাবেন না, উঠালে বরকত কমবে, এ কথাই ঠিক। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত কমবে, এ কথাই ঠিক। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত ভিন্ন জিনিস, রুচি ভিন্ন জিনিস, বরকত জরুরি। এই ছেলে, খুতবা চলাকালীন আপোষে কথা বলা নিষেধ কঠোরভাবে। জরুরি প্রয়োজনে মুক্তাদি ইমামের সাথে কথা বলতে পারেন, হাদিস বুখারী মুসলিম। জরুরি প্রয়োজনে ইমাম মুক্তাদির সাথে কথা বলতে পারেন। ইমাম মুক্তাদির সাথে কথা বললেন, প্রমাণে বুখারী মুসলিম। একটা লোক মসজিদে ঢুকে বসে গেছে, তখন খুতবা চলছে, আল্লাহ রাসূল বলেন, এই সুন্নাত পড়েছ? জি না। উঠো, 2 রাকাত সুন্নাত পড়ো। তার মানে মসজিদে সুন্নাত পড়া ছাড়া বসা যায় না। যদিও বাংলাদেশের শতকরা 95টা মসজিদে মানুষ ঢুকেই বসে,
এটা স্বাভাবিক নীতি, ধর্মের সাথে পারোয়া নেই। আলেমা বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন মসজিদে ঢুকে বসতে হবে, তাই জনগণ মসজিদে ঢুকে বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95টা মসজিদে এই অবস্থা। আর এটাই জরুরি যে মানুষ মসজিদে ঢুকলে বসতে পাবে না, বসাই নিষেধ। যদি সালাত আদায় না করে এদিকে ওদিকে ঘুরে দাঁড়িয়ে থেকে বের হয়ে চলে যাবে। বসলেই যার ঘর তাকে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি বলবে? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার কাছে আমি বসার অনুমতি চাচ্ছি। এটা কি হবে? এইভাবে কি হবে? আল্লাহর ঘরের অনুমতি নেওয়া মানে 2 রাকাত সালাত। আপনি তার সরাসরি বলতে পারবেন না যে আমি কি আপনার ঘরে বসতে পারি, এটা তো আর আপনি বলতে পারবেন না। তো কিভাবে অনুমতি? অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। পল্লীর একটা বেদুইন মানুষ এসে বলছে, আল্লাহর নবী, অনাবৃষ্টির কারণে একবারে বাড়ি ঘর, আহাল পরিবার, গরু ছাগল সব মারা গেল, কত দিন থেকে বৃষ্টি নেই। তখন খুতবা চলছিল। এ দেখেন, মানুষ, সাধারণ মানুষ কথা বললেন ইমামের সাথে, আর ইমাম কথা বললেন মুসল্লির সাথে। ইমাম বললেন উঠো, সালাত আদায় করো। সাধারণ মানুষ বললেন, আল্লাহর নবী, অনাবৃষ্টির কারণে আহাল পরিবার, গরু ছাগল ধ্বংস হলো, আপনি একটু বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করেন। তখন খুতবা চলছিল। তার কথা শুনে খুতবা চলাকালীনই হাত তুলে দোয়া শুরু করলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বরকত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আকাল আহাদুকুম ফালিয়ালা কাসাবিহু সাফা, যখন তোমাদের কেউ খাবে তখন যেন প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। ফাইনাল্লাহ ইয়াদরি ফায়াদিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। আঙ্গুলে একটা ভাত লেগেছিল, ভাঙা ভাত, ধুয়ে ফেলেছেন, তার সাথে বরকত চলে গেল। প্লেটে একটা ভাত ছিল, আপনি ধুয়ে ফেলে দিলেন, তার সাথে বরকত চলে গেল, চলে যাবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াহজুরু ইনদা কুল্লি শাইইন মিন শান, তোমাদের সব জায়গায় শয়তান যায়, সব জায়গায়। হাত্তা ইয়াহজুরাহু ইনদা তুয়াম, খাদ্যের সময়ও তোমাদের সাথে থাকে শয়তান, তোমাদের সাথে থাকে। অতএব এজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা ফালিউমিত মাকাদা মিনহাল আদা, যদি খাদ্য পড়ে যায় উঠিয়ে নাও, যদি ময়লা লেগে যায় সরিয়ে দাও। ওয়ালিয়াকুলহা, সেজন্য এটা খেয়ে নেই। ওয়ালায়াদাহালি শয়তান, এটা শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনাল্লাহ ইয়াদরি ফায়াদিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। খাওয়ার সময় আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে, বোঝা যাবে না কোন ভাতে বরকত রয়েছে। আপনার স্ত্রী কাজের মেয়েকে পাহারা দিবে, এই ভাতের পাতিল ধোয়ার সময় দেখেছ ভাত ছিল কি না? ভাত যদি খাওয়ার যোগ্য হয় উঠিয়ে রাখবা, যদি অযোগ্য হয় তাহলে গরুকে দিবা, উপরে রাখবা, পাখি খাবে। ওটাকে ড্রেনে ফেলে দিলা মানে পেশাব পায়খানার সাথে খাদ্যটা চলে গেল, নিয়ামতকে অপমান করা হলো। আপনার স্ত্রী নিজে করুক বা কাজের মেয়েকে করিয়ে নেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাড়িতে বাস্তবায়ন করতে হবে, এ কথাই জরুরি। জরুরি। সম্মানিত মসজিদের মুসল্লি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। হারব ইবনে ওয়াহশিব ইবনে হারব বলেন, একদা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, ইন্না নাকুল আলা নাশবাউ, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাল তাসতামিউনা আলা তাআমিকুম তাতাফাররাকুনা, খেতে যখন বসো তখন সবাই মিলে একসাথে খাও না ভিন্ন ভিন্ন খাও? না তাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই, আমি একবার খাই, আমার স্ত্রী একবার খাই, ছেলে মেয়ে একবার খাই, এইভাবে খাই। তখন আল্লাহ রাসূল বললেন, না, ইসতামিউ আলা তাআমিকুম ওয়াজকুরুল্লাহ ইউবারাক লাকুম ফিহি, একসাথে খাও, খাদ্যে বরকত দেওয়া হবে, তাহলে তৃপ্তি পাবা। বিসমিল্লাহ বলো, একসাথে খাও, খাদ্যে বরকত দেওয়া হবে। ছেলে মেয়ে আহাল পরিবার একসাথে খাওয়ার চেষ্টা করবেন। রাখাল কিষান জন মানুষ মেহমান সবকে একসাথে খাওয়ার দিবেন, তাহলে বরকত হবে। ভিন্ন ভিন্নময় সময়ে খেলে বরকত উঠে যাবে, তাড়াতাড়ি ভাত শেষ হবে, তরকারি শেষ হবে, ঝামেলা নেমে আসবে। এ কথাই ঠিক, এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইসতামিউ আলা তাআমিকুম
সবাই একসাথে খাও, তাহলে কি হবে? ফাইন্না তোমাল ওয়াহেদ এক ফিলিস নাইন, একজনের খাদ্য দুইজনের হবে। ও তোমাল ইসনান এক ফিয়াসানা সামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। বুখারী মুসলিম। একসাথে খাও, হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী, দুইজন মিলে খাচ্ছেন, বাপ মাকে বলবেন 4 জন খাবে, ভাগনা ভাগ্নিকে বলবেন সবাই খাবে। একবারে চুপ করে ভিন্ন হয়ে খাওয়ার চেষ্টা করবেন না। ভুলেও বলবেন না যে আম্মা আমরা আপনাকে ভাগ করে নিলাম, আমার কাছে 2 দিন, ওর কাছে 2 দিন। এই কথা থেকে একবারে তওবা করে ফিরে আসবেন। আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, ভাগনা ভাগ্নি আমার সাথে খাবে, যত মানুষ আমার বাপের আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে, ঘোষণা দেন, বরকত হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। হাত বেশি হলে বরকত বেশি হবে, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে খাও পান করার নিয়ম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।